দেবে নাকি বেমানিগণ, তাই তো আমার গর্ভধারী মা বলেছিল নিশ্চিত স্বপ্ন নাকি সত্য হয়। এই স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে চলে যাবো সেই মানুষ সরোবরে। কিন্তু এই প্রভাত বেলায় একা গেলে তো হবে না, রয়েছে আমার প্রাণের সখা, সখাকে নিয়ে যাবো সেই মানুষ সরোবরে। আর বিলম্ব নয়, কোথায় সখা? বলি ও সখা। কি রে কালিয়া চোখের বোকা? আমি বোকা? এদিকে এসো। আরে মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। আরে বাজাবে মরবে বাজাবে মরবে এটা যে তার পরিচয়, এটা যে তার পরিচয়। মানুষ তো খেলনা নয়। সকালে উঠিয়ে আমি মনে মনে এই নাক গেল আমার। কান ধরে নাক কি করছে? তার আছে সর সার্কিট করা। ও কানেকশন করা আছে। কানেকশন বুঝতে এই পারছি শোনো, না। কি বললে আমি কালিয়া চোখের বোকা? আমি কখন বললাম? এই তো তুমি বললে। আরে তুমি তো চম্পানি নগর রাজকুমার। কালিয়া চোখ কি করছিল? বোমবার শট দিয়েছিল নাকি? তুমি তো বললে। আমি ওটা বলিনি। তুমি বলো না। কেউ বলে হবে? আজ আমি কেন ডেকেছি জানো? আমি জানাবো বলতে কে জানবে রে? তাহলে বলো। তুমি আগে আগে না বলে কি করে বলবো রে? তুমি যে বললে আমি জানি। তুমি বলবে আগে। ও আমি বলবো তারপরে জানবে। আজ কেন ডেকেছি জানো বলো? কেন? আজ না স্বপ্ন দেখেছি। স্বপ্ন? স্বপ্ন? হ্যাঁ আমিও দেখেছি। কি স্বপ্ন? রাত 12টার সময় কি স্বপ্ন দেখেছো? এই বাংটালা যেখানে আছি, হ্যাঁ হ্যাঁ কাঁঠাল পেয়ে গেছে, একটা গাছে দেখলাম। হ্যাঁ কাঁঠাল পেয়ে গেছে। তখন আমি ঘুমিয়েই আছি। হ্যাঁ মনে মনে ভাবলাম খাবো, খাবো। গাছে উঠলাম। হ্যাঁ গাছের মালিক জেনে গেল, জেনে গেল? আমাকে মারতে লাগলো ইট দিয়ে। হ্যাঁ রাগের মাথায় ওর মাথায় হেগে দিলাম আমি। হেগে দিলে? সকালে উঠে দেখলাম যে না, ওর মাথায় না হেগে আমি বিছানায় হেগে কাপড়ে। ও এই স্বপ্ন দেখেছো? আমি কি স্বপ্ন দেখি জানো বন্ধু? কি? এই প্রভাতবেলায় ছুটে যায় সে মানুষ সরোবরে, এক সুন্দরী নারী দেবে নাকি বেমাল। তুমি পালাচ্ছ কেন? তুই যেভাবে করছিস, হ্যাঁ আমার বুতাম খোলা, তুই আমাকে এখন বিধবা করে দিতিস। এই তুমি ছেলে মানুষের বিধবা হবে কেমন করে? তাই বন্ধু সে যেতে হবে সেই মানুষ সরোবরে। আমার লাভ হবে? লাভ হবে না? তুমি যাবো তো প্রেমালিগন বাবা, আমি কেন যাবো? তাই বন্ধু শোনো, কি? আমি যেমন প্রভাতবেলায় তোমাকে নিয়ে যাচ্ছি, একা যাচ্ছি না, তোমাকে নিয়ে যাচ্ছি। সেই নারী যদি প্রভাতবেলা আসে সেই মানুষ সরোবরে, সে তো একা আসবে না। আরে এটা বুদ্ধি কেন আসেনি? আগে জানলে তোর পেটেই জন্ম নিতাম। এই, ছেলে হয়েছে জন্ম দেওয়া যায়? তোর মাথায় এত বুদ্ধি। সেই যদি আসে তোমার সাথে সিটিং হয়ে যাবে, ঠিক আছে, তাহলে যাবে। কিন্তু এত দূরের পথ শুধু মুখে গেলে কেমন হয়? এক কাজ কর, হ্যাঁ এক পেট খাইনি গেল, মধ্যে মধ্যে তো যাবো। আমরা রাজা রাজপুত্র সন্তান, আর আমরা খয়নি খাবো? তাহলে খৈনি খাবো না, এক কাজ কর, হ্যাঁ তাহলে একটা বিয়ার নিয়ে আয়। শেষ করে দেবো তোমার। মাকে বললে ওই দুধ মাকে পায়েস গুলো হলে হবে না? না না সেই কথা বলি না, আমি বলতে চাইছি কি তোমার দুষ্ট মুখে একটি মিষ্টি গান বলো, গানের সুরে ছন্দে চলে যাবো সেই মানুষ সরোবরে। কালকে হবে, কালকে বুধবার, গোসাই হাট থেকে 1 কিলো গুড় নিয়ে এসে গুড় করে খাবো। গুড় খেলে মিষ্টি হয়ে যাবে, আর না খেলে হবে না। তোমাকে গান গাইতে হবে। ও গাইতে? হ্যাঁ দুষ্ট মুখে মিষ্টি গান আচ্ছা, বলো তো দেখি, গান শুনি। আরে বড় লোকের বেটি লোক, হ্যাঁ লম্বা লম্বা ঠ্যাং, দুর্গা পূজায় কিনে দিব সিলাই ছুটটা পেন। ভালো গান গাও, তোমার এগুলো গান গাইতে বলেনি। ওরে সাত ভাই চম্পা জাগো রে, সবাই বাথরুমে না হেগে বাগানে গিয়ে হাগো রে। তোমায় কোন জায়গায় মারলে তুমি শান্তি পাবে? এতে এর থেকে ভালো গান গান জানো? ভালো ভালোবাসা, হ্যাঁ ভালোবাসাই কি পেলাম, হ্যাঁ এটা ভালো আছে। শুধু কলঙ্ক বলে না, হ্যাঁ 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 বন্ধু দিলে না গো তুমি আমার একটা সৃষ্টির দাম। বন্ধু এমন করে দিব না, আমার গান উজান হয়ে যাচ্ছে। তোমাকে এগুলো প্রত্যেকদিন ভোরবেলা তুমি গুনগুন করে যারা গানগুলো গাও, হ্যাঁ আমি কিন্তু শ্রবণ করি, ওই গানের সুরে সুরে চলে যাবো। তাই ঠিক বলেছে বন্ধু, দু বন্ধু মিলে যেমন যাচ্ছে মানুষ সরোবরে, তাহলে বন্ধুর গান গাইতে গাইতে চলে যাবো সেই মানুষ সরোবরে। এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ,
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। এদিকে আজ তোমার বন্ধু আজ তোমার বন্ধু সোনা বন্ধু সোনা বন্ধু সোনা বন্ধু। কি ভগবান, আজ আমি কি স্বপ্ন দর্শন করলাম? হ্যালো কে যেন আমায় বলে গেল, ওরে সুশীলা, আজ তুই যদি সেই মানে সরোবরে যাস তবে আমি নাকি সন্তানের মা হতে পারবো। আমার কাছে সকলে সুখ রয়েছে, শুধু ভগবান আমাকে একটি সুখ থেকে বঞ্চিত করে রেখেছে। আমি যে গর্ভে সন্তান ধারণ করতে পারিনি গো মা। এই রাজ্যের সকল মা মাসিরা যে আমায় বন্ধা বন্ধা বলে ধিক্কার দেয়, এই নাম যে আমি সহ্য করতে পারি না গো। সকলে নারীদের মনে বড় আশা থাকে সেই স্বামীর একটি তার সন্তান হবে, সেই সন্তানের ভালোবাসা পাবে। কিন্তু আমি এমন এক অভাগা নারী, আমি আমার গর্ভে সন্তান ধারণ করতে পারি। আমি আমার গর্ভে সন্তান ধারণ করতে পারি। বড় জ্যেষ্ঠদের মুখে আমি শ্রবণ করেছি, যে স্বপ্ন নিশি প্রভাত কালে দেখা যায়, সেই স্বপ্ন নাকি সত্যিতে রূপান্তরিত হয়। তবে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমার দাসীকে নিয়ে আমি যাব সেই মানুষ সরোবরে। কোথায় দাসী? ওরে ও মান্যদা, জয় গো রানীমা। এসো মা এসো। আসছি। বাবার কি বলবো রানীমা,
আপনার এই গোয়াল ঘরে যত গরু তাদের গোবর টানতে টানতে আমার জীবনটা শেষ। আসছি, এসো বন্ধু বসো না, মজারে কথা শোনো না, নতুন গাছের টাটকা মধু তুমি খেয়ে দেখো না। এসো বন্ধু বসো না, মজার কথা শোনো না, নতুন গাছের টাটকা মধু খেয়ে দেখো না। আমার মধুর রসে ভরা খেয়ে গেল কালুয়া ছড়া। আমার মধুর রসে ভরা খেয়ে গেল কালুয়া ছড়া। এসো বন্ধু বসো না, মজারে কথা শোনো না, নতুন গাছের টাটকা মধু খেয়ে দেখো না। এসো বন্ধু বসো না, মজারে কথা শোনো না, নতুন গাছের টাটকা মধু খেয়ে দেখো না। নতুন গাছের টাটকা মধু খেয়ে দেখো না, নতুন গাছের টাটকা মধু খেয়ে দেখো না। প্রেমময় রানীমা, আশীর্বাদ করে আচ্ছা রানীমা, বলো। আমি তো ভোরবেলায় গৃহকর্ম করছিলাম, এমন সময় মানদা মানদা বলে চিৎকার করে ডাক দিলেন কিসের জন্য? আমি যে এক স্বপ্ন দর্শন করেছি দাসী, স্বপ্ন? যদি আমি সেই মানস সরোবরে যাই আমি নাকি সন্তানের মা হতে পারবো। এ কি বলছো মা তুমি? এই জীবন থেকে যে আমার বন্ধনামটি ঘুচে যাবে মা। স্বপ্ন দেখেছেন আপনি? হ্যাঁ, আপনি যদি সেই দিঘি সরোবরে চান করতে যান তবে সন্তান লাভ করবে। সত্যই বলেছো না? তবে মা গো, আমি যাব না। কেন? আর কি বলবো মা, কি হয়েছে এই বলো? গ্রামের এই বুড়িয়া মাগি গেলার কথা। দাসী, কি কার কথা বলছো তুমি? এতে সব বুড়িয়া বুড়িয়া গেলা বসে নেই, সব এই সব বুড়িয়া বুড়িয়া গেলা রানীমা। মানে আমার রাজ্যের মা মাসিরা? একবারে যদি আমি প্রাসাদ থেকে বেরিয়ে যাই কি বলেছে গো? তাহলে ওই বুড়ি মাগি গুলো শুধু আমাকে সবাই তিন ভাতেরই বলে। ছি, 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 দাসী, তোমার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। কেন বলে মা? কেন জানো মা? নিশ্চয়ই তুমি এরকম কোনো কর্ম করেছো। এক এক করে তিনটি বিয়ে হয়েছিল আমার। ভগবান, তিনটে বিয়ে করেছো তুমি? হ্যাঁ, তাই তো তিনটি সংসারে গিয়ে আমি শান্তি না পেয়ে ওই তিনটি বরকে আমি ছেড়ে চলে এসেছি, কিন্তু অবশেষে একটার সঙ্গে আমার চলছে এখন। ও মা, কার সাথে? আমার নতুন জামাই? অবশ্যই কে? আছি মা, কোথায় আছে? বলা যাবে না, আমার মনে আছে। ও তোমার মনে? হ্যাঁ, তাই দাসী, তবে বলি একটি কথা, বলো। বড় বিলম্ব হয়ে যাচ্ছে মা, তবে কিসের জন্য ডেকেছেন সেটা বলবেন? তোমায় যে আমি পূর্বেই বললাম, আজকে আমার সাথে তোমাকে যেতে হবে সেই মানস সরোবরে। মানসরোবরে? হ্যাঁ। তবে বেশ রানীমা, যখন আপনার সঙ্গে মানসরোবরে যেতে হবে তখন আমি যাব, কিন্তু কিছু কি লাগবে? অবশ্যই মা, আমার তুমি কলসখানা নিয়ে এসো, আর তোমার যা স্নান করার সামগ্রী লাগে আচ্ছা, সকল কিছু নিয়ে এসো। বেশ, আমি আনছি। ও রানীমা, বলো দাসী। এই যে আপনার কলসখানা নিয়ে চলে এসেছি। দাসীরি, হ্যাঁ রানীমা, এত দূরের পথ এমনি এমনি ভাবে কি যাওয়া যায়? সত্যই একটা টোটো রিক্সা অটো ভাড়া করে নি। ভগবান, তুমি আমার কাছে এতদিন থেকে থাকো, কিন্তু আমি তোমাকে জানো তো মানুষ করতে পারিনি। আচ্ছা রানীমা, এই ভোরবেলায় এত দূরের পথ হেঁটে যাওয়া তো অসম্ভব। তাই বলি কি দাসী, কি? তুমি একটি ছোট্ট করে গান করো, সেই গানের ছন্দে ছন্দে আমরা পৌঁছে যাবো সেই মানুষ সরোবর। কেন মা, তুমি গাইতে, তুমি গাও না? আমাকেই গাইতে হবে? হ্যাঁ। বেশ, তাহলে জানো মা, বলো। তুমি যে যখন আয়নার সামনে বসে বসে
সুন্দর করে সাজগোজ করো, হ্যাঁ সেই সময় যেই গানটা গান সেই গানটা কিন্তু গাইবেন। তাই হুম। তাহলে আর বিলম্ব করব না, চলো। ও বলিও রে তলির কলো, আজ তোরে লয়ে যাব যমুনা। ও কি ও রে পিতারে করো, তোরে লয়ে যাব যমুনা। আর যমুনার জল দেখিতে কালো, স্নান করিতে লাগে ভালো। যমুনার জল দেখিতে কালো, স্নান করিতে লাগে ভালো। সেই জলেতে অঙ্কুশিতন হয় রে পিতারের কলো, তোরে লয়ে যাব এটাই সে দিঘি সরোবর বুঝি? কি বলেছো মা? বাবা, এত কালো নোংরা জলে চান করবেন? দাসীরে, কি বলি ও বন্ধু, আমাদের হিন্দু সংস্কৃতি মানা যায় জানো তো? কি? এই জল হচ্ছে পবিত্র জল। আচ্ছা। চলো আর বিলম্ব করবো না। তুমি মিথ্যে কথা বললা তুমি আগে কেন? স্নান করে দাও, দেখতে পাচ্ছি না? আর আমার কলসখানা মেজে দাও। ও রানীমা, বলো। আপনি কি চান করবেন? সাবান খোসা কিছু এনেছেন? আমার সেই সব লাগবে না মা। তুমি জানি স্নান করো। লাগবে, নিবেন আমারটা? তোমারটা তুমি এমন কি এনেছো মা দেখি? এই যে সাবান, এই যে এই যে আমার সাবান। এটা কোন সাবান মা? হ্যাঁ, একবার ছুঁয়ে দেখেন। তুমি এই সাবানের বর্ণনা দাও তো। এই সাবানটা জানো মা, আমি আগে দেখতে অনেক কালো কুচ্ছিত ছিলাম। হ্যাঁ আমি যাকে ভালোবাসি সে আমাকে নিয়ে দিয়েছি। ভগবান। এই সাবানটির নাম হচ্ছে ভালোবাসার অক্ষয় কোম্পানির হাম হাম সাবান। যেখানেই ঘুষবেন সেখানেই খাম। আর কিছু এনেছো? কি এনেছো? খোসা, দেখি। এই যে এই যে নেন মাখেন, খোসাটা ঘষে নেবেন। এইসব কি মা? কেন খোসা? আলু 250 টাকা বস্তা। তাই তুমি আর বিলম্ব করো না মা। হ্যাঁ, আমার এইসব লাগবে না। তুমি বেশ, স্নানই করো। তবে আপনি শুধু জলে চান করেন, আমি সাবান সম্পর্কে তাই চান বন্ধু, করছি। যার জন্য এসেছে এই মান সরোবরে তাকে কিন্তু দেখতে পেয়ে গেছে, দেখে যেন মনোপ্রাণ যেন জুড়িয়ে গেছে। হ্যাঁ, তোমার ওটা এটার দিকে নজর দিয়ে না যেন। হ্যাঁ, একেবারে তাই বন্ধু, তার সাথে ছলনার আসর নিয়ে তার সাথে কথা বলতে হবে, তাই তো? তাই চলো দাসী, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে কলসে জল দাও। জল ভর সুন্দরী ও কোনা জল ও গো হাসি মুখে কব কথা
বলি সঙ্গে নাই মোরে কে জলে ভর সুন্দরী কোন জলের আনন্দে হাসি মুখে করো কথা সঙ্গে নাই মোরে কে হাসি মুখে করো কথা সঙ্গে নাই মোরে আমার সাথে কথা তোমার সাথে কথা কি বলছো প্রেম দেবে এই না সরোবারে প্রেম দেবে এই না সরোবারে কোথায় তোমার ঘর মানা কোথায় তোমার আমার নাম তোমার পিতা নাম কি বলছো তোমার পিতা নাম আমার পরিচয় জানতে তো চম্পলা নগরে ধরণীটা চলো তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দার তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দার আমার জানো তো কি মনে বড় বড় আশা ছিল কি আমি আমার ভাগ্য ঠাকুরকে সেই ছোটতে দেখেছিলাম হ্যাঁ আজ আমি আমার ভাগ্য ঠাকুরকে দর্শন করতে পেরেছি ভাগ্নে ঠাকুর যে দেখো লখাই রে তুই আর আমার অন্য কেউ নও আমি তোমার মামিমা আর তুমি আমার ভাগ্য ঠাকুর কোথাকার মামি কার মামি আমি তোমায় চিনি না আমি পৃথিবীতে এসেছি তোমার কাছে মান সরোবরে প্রেমাল লখাই রে হ্যাঁ ভালো ভালো আমি যে তোর মামিমা আর মামি হয় মায়ের সমান মাকে যেমন স্নেহ ভালোবাসা দিস পুত্র মামিকেও যে সেইভাবে এই মামিমার পরিচয় নিয়ে তুমি লোকের হাত থেকে বাঁচতে পারবে না সুন্দর এটা তোমার মঙ্গলাবে হয় ইচ্ছাই যদি পেপালে করে দাও লখাই তাহলে তোমার পথ খাওয়া ছেড়ে দেবো নয় নয় আমি তোকে প্রেমালি বাঁধতে পারবো না এটা তোর মামা এখানে পাক আমার তোর পাগলা ঘরে নদীতে যাব কেন ওখানে ঘাটে বকরি চোখ থাকে এই শোনো ওই মামিমার পরিচয় নিয়ে লক্ষিন্দরের হাত থেকে বাঁচতে চাইছি সেটা বাঁচা হবে না ওরে নিমা হ্যাঁ, এটা তাই কি বলতো শোনো এখানে একটা পথের কাটা রয়েছে কি সেই কাটাটাকে তোমার সরাতে হবে ওরে নইলে নিমা এটা আপনার ভাগ্নে ঠাকুর এই কাটা নয় তার সাথে একটা দাসী রয়েছে তাকে নিয়ে তোমায় চড়ায় চলে যেতে হবে বন্ধু এটা আপনাকে যে সুন্দরী বলছে ওটাই তো বলছিলাম হ্যাঁ এটাকে টেনে আমি ওই শুকুলাপুরের মাঠে থেকে নিয়ে যাব হ্যাঁ নিয়ে চলে যাও যেখানে মনে হয় তোমার নিয়ে যাও বন্ধু এসো সুন্দরী ইচ্ছা আমাকে মালিকা দান করো এসো আমি তোকে বারবার বলছি পুত্র তোমার রূপে আজ করেছো মনে মুক্ত লখাই তোমার রূপ দেখিয়ে আজ নিজেকে ধরে রাখতে পারি না সুন্দরী না লখাই চেয়েও না শুনোও না আর চেয়েও না নয়ন পানি জানিতে নেই কবা কি সহিত তোমার আখি দুটি কি জাদু জানি বিরহে তোমার ছলে কেন না হে বোঝি আমারই রহিয়া কাদাও আমারে তবু কেন মরি তবু কেন খুঁজি লখাই
তোমার রূপে আজ যেন পাগল হয়ে গেছে সুন্দরী। চুপ কর লখাই, চুপ কর। হ্যাঁ জানিস তো কথাই বলেছে অজান্তে ভুল করলে ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি তুই জেনেও ভুল করিস কি? ভগবান যে তোকে ক্ষমা করবে না। আমি কি ভুল করেছি? আমি তো ঠিক করছি। না লখাই, হ্যাঁ? আমি তোর মামিমা। হ্যাঁ। মামিকে কোনদিন যে সুন্দরী বলে উপহাস করতে নেই রে। কেন মামিকে এইভাবে বললে কি হয়? লখাই রে, হ্যাঁ মামিকে এইভাবে বললে হ্যাঁ, যেই মুখে তুই এই কথা বলবি সেই মুখে যে তোর কষ্ট ব্যাধি হবে। ও মামিকে এই কথা বললে কুষ্ঠ বেদি হবে। এই সুন্দরী শোনো, তুমি যতটা নিজেকে সহজ ভাবছো ততটা সহজ কিন্তু তুমি নও। হ্যাঁ, লখাই, এই লক্ষিন্দর প্রত্যেক বিদ্যায় পারদর্শী। এই লক্ষিন্দরকে শাস্ত্রের কথা শুনিয়ে কোনো লাভ হবে না। লখাই, হ্যাঁ, এটাই তোমার মঙ্গল হবে। সেই ইচ্ছা যদি প্রেমালিঙ্গর যদি বর্তমানে করতে পারো তাহলে তোমার বর্তমানে ছেড়ে দেবো নয়। এই সুন্দরীর কাছে এসে পাশে বসে আমাকে প্রতিদান করো। আমি নিজেকে ধরে রাখতে পারি না। ও তুমি কাছে এসো, ও গো পাশে বসে, ও গো দাও গোয়ালিঙ্গ, তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গ। আরে দাও গোয়ালিঙ্গ, গো সুন্দরী শীতল করো দাও গোয়ালিঙ্গ, গো সুন্দরী শীতল করো এই সুন্দরী তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গ। আমি জানি এইভাবে তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন নেওয়াই হবে না, আমার শুধু বলাই হবে। আমি তোর চরণে বলি প্রেম আলিঙ্গন তো দেবে না। তুই আমার পথখানে ছেড়ে দে। এই, এত সহজে তোমার পথখানা ছেড়ে দেব? লখাই, সেই প্রেম যমুনায় আমায় সাঁতার কাটতে দেবে না? বারবার আমি তোকে শাসন করছি। সেই প্রেম যমুনায় সাঁতার কাটতে চাই আমি। চুপ কর, হ্যাঁ, বলে যাস না তুই। শুনেছো সেই বুকে কান পেতে শুনেছো সেই ধ্বনি, কি যে ধ্বনিতে বেজে উঠে তোমার সুরের আগমনী। লখাই, গগনে চাই আয় আকাশ দিলাম মোর, তোমাকে দেখে চঞ্চল হইল মোর অন্তর। এত যদি তুমি সাহিত্যে প্রেমালিঙ্গনটা না দাও তাহলে কেমন করে হবে সুন্দরী? আমি তোকে প্রেমালিঙ্গন দিতে পারবো না। বুঝলি? পারবে না, আমি জানি। এভাবে তুমি প্রেমালিঙ্গন দেবে? কোন নারী কাজে কোনো পরিচয় জোর করে আদায় করে না নাই সেই জিনিসটা পাওয়া যায় না। লখাই, হ্যাঁ, নারী জাতিকে কেউ না চিনলে, নারী জাতিকে আমি ভালো করে চিনি। আমি জানি তুমি এভাবে প্রেমালিঙ্গন দেবে না। এইবার দেখো তোমার সেই প্রেম যমুনায় কেমন করে সাঁতার কাটতে হয় এই লক্ষিন্দর না খুব ভালো করে জানে। আমার সর্বনাশ কি করে সুন্দর তোমার বদন, কি সুন্দর তোমার চোখ, কি সুন্দর তোমার বদন খানি দেখে যেন আমি পাগল হয়ে যাই। নিশিতে স্বপ্ন দেখি ওই না সরোবরে, ওই না ছুটে আসি
আছে দেহ সুন্দরী প্রেময়ালি সম্পর্কে তারাও ছিল তো মামি ভাই লখাই রে তাহলে আমরা বললে কি ক্ষতি সত্যি তারা প্রেম করেছিল যেমন যশোদা কৃষ্ণকে দিয়েছিল বাৎসল্য প্রেম রাধা কৃষ্ণ করেছিল নিষ্কাম প্রেম আই লখাই আজ আমি যাবো তোকে মাতৃ প্রেম আমি শুধু চাই প্রেম আলুগণ প্রেম আলুগণ দিলেই যেন আমি শান্তি পাবো তুমি দেবে না আমি দেব না হয়েছে প্রেম আলুগণ দেবে না জাতির কুলো বদনে হেবা ছাই বদনতা বলো বলো আমার কলসখানা ফিরিয়ে দে কলস হ্যাঁ তোমায় কলস ফিরিয়ে দেব তুমি কলস ফিরিয়ে নেবে সত্যি তো আমি সত্যি পাগল সন্তান গো নিজের মামিমার কাছে কখন নিজের ভাগ্নে ঠাকুরকে প্রেমালি করা চাই সত্যি আমি পাগল মামিমা তুমি এতবার করে বুঝাচ্ছ আমি তোমার কাছে শুধু খালি প্রেমালি মনে চাই যে আমি কত পাগল সন্তান তাই মামিমা আমার না বড় ভুল হয়ে গেছে গো তুমি নিজ সন্তান ভেবে আজ মাতৃ প্রেম দিয়ে আমায় ক্ষমা করতে পারো না আমি তোকে মাতৃ প্রেম দিয়ে ভরিয়ে দেবো পুত্র দেবে দাও তাহলে মাতৃ প্রেম চাই না সে প্রেমালি করে দাও দাও প্রেমালি করে দাও এই দাও তোমার কলস এই নাও মামিমা এই নাও কলস থাকতে পারি না দাও নিব এসো সুন্দরী এসো দাও আমায় প্রেমালিঙ্গ দান করো আর নিজেকে ধরে রাখতে পারি না সুন্দরী সুন্দরী আমায় প্রেম শোনাইছে প্রেম নদীতে খাবার কাটতে দাও এসো সুন্দরী এসো কি তোমার রূপ
যেন মন মুক্ত করে দিয়েছো সুন্দরী। এসো এই ছেলে বেমানে রানীমা! কি রানীমা? কি হয়েছে তোমার? আমি আমার কলঙ্কের কথা দাসীকে বলতে পারবো না। দাসী, রানীমা, তুমি কেন এসেছো? কি আর বলবো রানীমা? ওই চরিত্রহীন ছেলেগুলো কি বলবো আর? কিন্তু আপনার কিছু হয়নি তো? আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? মনে আমি যে আশা নিয়ে এসেছিলাম এই দেখি সরোবরে, হ্যাঁ, আমার যে সেই আশা পূর্ণ হয়নি দাসী। কিন্তু কেন? আমাকে যে আজ আমার ভাগ্নি ঠাকুরের কাছে অপমান হতে হয়েছে। এ কি বলছো রানীমা? তাই দাসী, তোকে কি করতে হবে? কি মা? এই মুহূর্তে তুই গৃহে ফিরে যা। আমি আর গৃহে ফিরে যাবো না। তবে? সেই দেখ, যে স্থানে আমি নিজের মনের বাসনা পূর্ণ করতে এসেছিলাম, আজ সেই গঙ্গারই জলে আমি নিজের প্রাণ বিসর্জন দেবো। এ কি বলছো রানীমা তুমি? না, মহা ভুল করতে চলেছো রানীমা। হয়তো জানো নেই, জীবনকে পরিত্যাগ করে যে মহাপাপ আপনারা ভাগ্নে ঠাকুর তোমার সঙ্গে এই ব্যবহারই করেছে বলে প্রাণ এখানে বিসর্জন দিতে চলেছে এই গঙ্গার জলে। কিন্তু মা, আপনি যদি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেন, তাহলে না জানি সেই কুলাঙ্গার ভাগ্নে ঠাকুর আপনার আরো অন্য নারীর সঙ্গে এই ব্যবহার করতে পারে। তবে আমি কি করবো দাসী? লোকমুখে শুনেছি আমি চম্পক নামের রাজা চন্দ্রপতি সৌদাগর, সে মানে না আপনি জানেন, মানে না পুত্র সন্তান, সে সকলের যেন ন্যায্য বিচারে করে দেয়। তবে আজ শঙ্করপুরের রাজরানী হয়ে নয়, আজ ওই চম্পলেতে যাবে তুমি বিচার প্রাপ্তি হই। তাই হবে দাসী। আসেন মা, আসেন। লখাই, এ লখাই, লখাই রে, লখাই, লখাই। সে কি? আমার এই চম্পকে রাজপ্রাসাদে স্বর্ণ পালঙ্কিতে লখাই আমার শয়নে ছিল, আমি তাকে কেন দেখতে পাই না? লখাই, লখাই রে, কোথায় গেলে বাবা? ওরে লখাই, একটিবার আমার মা বলে ডাক। লখাই, দাসী, আরে ও দাসী। রানীমা, পেন্নাম মা, আশীর্বাদ করে মা চিরসুখী হও। আমাকে দেখেছো মা? হ্যাঁ, বলো সবাই তোমরা সুখী থেকো, কিন্তু কি মা? আমার লখাই কোথায়? লখাই, লখাই যে স্বর্ণ পালকিতে শয়নে ছিল, তাকে যেন আমি দেখতে পাই না। সে তো নকল সবাই খেলা করতে গেছে ফুল বাগানে। খেলা করতে গেছি। হ্যাঁ মা, আমাকে না বলে আপনি বিশ্রাম করুন, আসেন। আমি বলবো। আসেন রানীমা। বাবা, রাজপ্রাসাদ দেখে মনে হয় কত ভদ্র ভদ্র পুরুষ আর মহিলা থাকে। দাসী, মা, এই স্থানে আমার ননদিনী থাকে, তুমি এই মুহূর্তে ডাক দাও। দাঁড়ান আপনি, আমি ডাক দিচ্ছি। তাই হবে। এই যে বাড়ির লোক, রানীমা, বাড়িতে কেউ আছেন? বাড়ি দাসী, বাইরে মনে করে এসছে। দেখো তো কে এসেছে। তুমি কে? আমি? হ্যাঁ, আমাকে দেখি চিনতে পারছো না আমি কে? না চিনতে পারছি না তো। আমি রাজবাড়ির দাসী। রাজবাড়ির দাসী? হ্যাঁ, আচ্ছা তুমি দাসী, তবে রানীমা আছে? আছি তো। তোমাদের রানীমাকে গিয়ে বলো কি বলবো? বাইরে গেটে বৌমা দাঁড়িয়ে আছে, বৌমা? ঠাকুর মন্দির থেকে বরণডালে এনে বৌমা বরণ করে ঘরে তুলবে। দাঁড়াও দাঁড়াও, কি? কি ভুলভাল কথা বলছো? আমি ভুলভাল বলছি আমাদের না। ভাইয়ের বিয়ে হয়নি, বৌমা কোথা থেকে আসছে? শোনো, কি? দাসী আছে, দাসের মতো থাকো, তোমাকে যা বলতে করতে বলেছি তাই করো, যাও। রানীমা, কি হয়েছে? বাইরে আপনার বৌমা এসছে। বাইরে বৌমা এসেছে? হ্যাঁ, আমার 6টি বিধবা বৌমা রয়েছে আমার এই রাজপ্রাসাদে। আমার নতুন করে আমার কোন বৌমা এসেছে? আমার জানি না, জিজ্ঞেস করলাম বললো না। বেশ, যে এসেছে তাকে তুমি ভেতরে আসতে বলো। বেশ মা, ও আসলে আসো। ও রানীমা, শাশুড়ি মা বলে গিয়ে পেন নাম করবে।
চান প্রণাম হয় শাশুড়ি মা তোমার চরণ। শাশুড়ি মা, তুমি আমাকে হঠাৎ করে অমর করে শাশুড়ি মা বলে কেন ডাকছো? ও রানীমা দেখি তোমার ওই মাথা থেকে খোপড়াটা খুলে দাও তো দেখি। আমি বলছি রানীমা আমি বাইরে থাকছি, অসুবিধা হলে শুধু মানতা বলে ডাক দেবে, ওরে এসে জুড়ে বসবো। তাই হবে। সে দেখুন মা, আমি আর অন্য কেউ নই, আমি হলাম আপনার কনিষ্ঠ পুত্রবধূ। সে কি বৌদি তুমি? আজ এতদিন পরে যখন আমার এই চম্পকের রাজপ্রাসাদে এসেছো, আর এসে তুমি আমাকে শাশুড়ি মা বলে ডাকছো? আর তোমার আদিত্য না বৌদি না, তবে শোনো বৌদি, এতদিন পরে যখন এসেছো, বসো বৌদি বসো, ওই সিংহাসন তুমি গ্রহণ করো। তোমার ঘরে আজ আমি বসতে আসিনি নরদিনী। সে কি? আর তুমি যে বারবার আমাকে বৌদি বলছো আর বৌদি বলো না, কেন বলবো না? বৌমা বলো, তুমি বেশি সন্তুষ্ট না হও। বৌদি না, আমি তোমাকে কেন আমি তোমাকে বৌমা বলে ডাকবো? কেন? তোমার সন্তান যে আমার সাথে যা যা গর্ব করেছে। বৌদি, হ্যাঁ, আমার সন্তান তোমার সঙ্গে এমন কি ন্যায় অন্যায় ব্যবহার করেছে, তুমি একটিবার প্রকাশ্যে আমায় বলতে পারো? তাই শুনবে তোমার সন্তান কি করেছে? ওই ও কি আর কি করেছে তোমার সঙ্গে? আমার সাথে সে দেখো বৌদি, সে দেখো আমার এই শাড়ি। সবই তোমার মিথ্যে কথা। তোমার এই মিথ্যে কথা মনে হয়? কোন নারী তোমার কাছে এসে তোমার মনে বড় হিংসা। আজ আমি একবার 7 পুত্রে মাতা সত্য, আমার 6 পুত্র মরে গেছে, আমায় হলো কি হতে পরলোকে ছেড়ে, আর একটি পুত্র লাখাইকে নিয়ে বেঁচে আছি, তাই পুত্রের হিংসা হয় তোমার মনে। তোমার আদিক্ষেতা কেন বা করবে না? সবাইকে তোমাকে সকাল হলে বলে তুমি নাকি একটি বন্ধা নারী। আমি বন্ধা নারী তো তবুও ভালো। জয় শিব শম্ভু, তোমার মতো শিব শম্ভু, শিব শম্ভু। তুমি কার সাথে কথা বলছো? স্বামী গো, আমি কার সঙ্গে কথা বলছিলাম? চেয়ে দেখো সম্মুখে আমাদের সেই বৌদি এসেছে। বৌঠা, এতদিন পর বৌঠানের পদরেণে বললাম এই রাজপ্রাসাদে। এসো বৌঠা, আমরা একত্রে বসে সুখ দুঃখের কথা বলি। থাক নন্দাই থাক,
অনেক আদিক্ষেতা দেখিয়েছে এতদিন, আর কোনো আদিক্ষেতার প্রয়োজন নেই আমার। কেন গো বউঠান এখানে কথা বলছো কেন? কেন? শুনি। আজ আমি তোমার রাজপ্রাসাদে বৌঠান হয়ে আসি, তাইলে আজ আমি বিচার প্রার্থী হয়ে এসেছি তোমার। বিচার প্রার্থী? হ্যাঁ, কে বিচার প্রার্থী? আমি কার বিচার করবো আমি? বলে বলে কিন্তু শুনেছি নাকি এই চম্পলা নগর হচ্ছে ন্যায়ের নগর। কেউ যদি কোনো ভুল করে মহারাজা চন্দ্রধর তার উচিত বিচার করে দেয়। অবশ্যই। তাই তো আমি আজ নিজের বিচার নিয়ে এসেছি তোমার এই কথা। কি বলছো বউঠান? হ্যাঁ, এমন কি ক্ষতি হলো তোমার যে তোমাকে বিচার প্রার্থী হয়ে আমার কাছে আসতে হলো? শুনি। জানো তো তোমার এই চম্পলা নগরে যে এক লম্পট জন্ম নিয়েছে। লম্পট? কে সেই লম্পট? সেই আর অন্য কেউ নয়, তাহলে সেই লম্পট হলো তোমার নিজের সন্তান। বউঠান! বলো না বউঠান, বলো না। আমরা লোকাই সম্বন্ধে এখানে কোন কথা বলো না। শোনো বউঠান, হয়তো আমরা তোমার পরমাত্মীয়, আমি হয়তো মেনে নেব, কিন্তু আমার চকচকে নগরের মায়েরা লকাই সম্বন্ধে খুব কথা বললে তারা কখনো মেনে নেবে না। কিন্তু নন্দাই, লকাই কি করেছে শুনি? তোমার সন্তান কি করেছে শুনবে? চেয়ে দেখো, চেয়ে দেখো আমার কেশ কানা, তো কেস তো এলো না। চেয়ে দেখো, সনক গঙ্গা ভেঙে গেছে, চেয়ে দেখো। গজপতি হাটটা নষ্ট হয়েছে, আঁচল ছেঁড়া। কে করেছে এগুলো? তোমার সন্তান। ও এই কথা, একটু কম হয়ে গেছে না? কম হয়ে গেছে। আমাকে যদি বলে করতো তাহলে বলতাম যে আসলটা না বেশি করে ছেড়ে দিস, বা নন্দাই বা, গলার সমস্ত মালাগুলো ভালো করে ভেঙে দিবি আর কেসগুলো না ভালো করে এড়িয়ে দিবি, কারণ বলটা ওই স্বর্ণকঙ্কনগুলো না ভালো আর নেই। এই শোনো শোনো না, এক কাজ করবে, এই কাজ করবে না, আরে কাদার কি আছে, একবারে কাঁদবে না, না 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 না, কাঁদবে না, শোনো না, ওটাই না, এতগুলো ক্ষতি করেছে, আতালে তোলা পাতালে শুকাই, সোনার কোনো কত গড়া করি, আর আমি সামান্য স্বর্ণালঙ্কা দিতে পারবো না। শোনো, নকলিকে দিয়ে শ্যাকরা বাড়ি পাঠিয়ে দেবে, শ্যাকরাকে ডেকে এনে অষ্ট অলঙ্কার তৈরি করে দেবে, আর মন্ত্রী মশাইকে দিয়ে পরনে রঙিন বসল ক্রয় করে দেবে। দেবো দেবো। বাহ বাহ নন্দাই বাহ, আজ তোমার রাজপ্রাসাদে এসে আমি যে অবাক হয়ে যাচ্ছি। কেন? তোমার সন্তান আমার কঙ্গনে ভেঙেছে, তুমি আমার কঙ্গন ফিরিয়ে দেবে। আমার গলার গজমতি হাড় যে ভেঙেছে, তুমি তাও ফিরিয়ে দেবে। কিন্তু হে মহারাজ, আজ চেয়ে দেখো, এই সুশীলা আপনার কাছে আঁচল পেতে ভিক্ষে করছে। আপনার সন্তান আমার নারীত্ব নিয়ে যা ছিড়িমিড়ি ফেলেছে, আমায় ফিরিয়ে দিন। বলো না, শুনলে বেনে আজ কি বলে, কোন মায় এমন করে থাকতে পারে? অন্যায় তো কিছু বলেনি, শোনো না, দিন না মহারাজ, সে লখের মামি তোমার বউটা, তারপরে তার সঙ্গে এমন ব্যবহার করবে আমার একমাত্র পুত্র সে লঙ্কা। তোমার দোষ। আমার তো হ্যাঁ শোনো, তোমার দোষ। হ্যাঁ দাও, তুমি লখাইকে তোমার নিজের আদর্শে তৈরি করতে পারোনি, জন্ম দিলে মা হওয়া যায়। শোনো, না মায়া মমতা প্রেম ভালোবাসায় যে আর একটা মা, মাকে তুমি তোমার নিজের আদর্শে থেকে তোমার সন্তানকে তৈরি করতে পারোনি। জেনে রেখো, শোনো, গ্রুপ নিয়ে সন্তানকে দিয়েছো, শিক্ষককে রেখেছো, পড়াশোনাটা কিন্তু ভালো হলো না, তার মানে এই আমি তাকে শিক্ষা দীক্ষায় আমি পারদর্শী করতে পারিনি। আসল কোন শিক্ষক হলো তার মা। মা মা সব দোষ তাহলে তার মায়ের। অবশ্যই। বেশ, আমার যদি হয় এই দোষ, তাহলে পৃথিবীর মাঝে এই কলঙ্কের বোঝা নিয়ে আমি আর কেমন করে বেঁচে থাকবো? চাই না মোর এই জীবনে রাখতে। এ কাজ করো না, সনকা। সকালে সবাই বলবে সনকা করো, বিচার করবে তুমি। হ্যাঁ তুমি রাজরানী, আমি রাজি। তুমি প্রথমে রাজরানী, পরে লখাইয়ের মা, জব্বর সমস্ত নারী, তোমার আদর্শ মা, সমস্ত নারীর প্রতীক তুমি। ভুলে যাও লখাই তোমার সন্তান, ভুলে যাবো লখাই আমার সন্তান। আমরা জানি চাঁদ সদাগর সনকা মহারানী নয়, সনকা চাঁদ সদাগর শুধু আমাদের সামান্য প্রজা। এই নয়নে জল মুছে দিয়ে দিলাম মোর নয়নে জল মুছে, মনকে নিলাম আমি পাশার করে।
সকলের বিচার যখন করো তুমি এই কাঠগড়ায় বসে, বস্ত্রহীনরা যখন আসে তোমায় যখন দুহাত ভরে বলে ও আমি বস্ত্রহীন আমায় বস্ত্র দাও, কেউ এসে যখন বলে আমি অন্নহীন আমাকে এক মুঠো অন্ন খেতে দাও, সকলকে তুমি অন্ন দাও বস্ত্র দাও, এই চম্পকনগর সকলের বিচার করো। আজ তোমাকে ওই বিচারের কাঠগড়ায় জানি একমাত্র পুত্র লক্ষাইয়ের বিচার সত্য তোমায় করতে হবে। পারবো না। আমি সকলের বিচার বাবা হয়ে করতে পারবো না। বলো তো সনকা, আজ রাজা চন্দ্রধর হয়ে লক্ষাইয়ের বিচার করবো না বাবা হয়ে? বাবা হয়ে নয় গো, বাবা হয়ে নয়, তাহলে কি হবে? বিচারের গোড়াতে যে থাকে একজন বিচারক, সেই বিচারকের আসন বসে তুমি সেই দিন ভুলে যাবে আমি লক্ষাইয়ের পিতা। তাহলে বলো তো সনকা, যে উপদেশ তুমি আমায় দিলে, তাহলে আমি তোমাকে একটি প্রশ্ন করি। বলো। আমি পূর্বেই বলেছি তুমি আগে মহারানী, লক্ষাইয়ের মা পরে। তাহলে বলো তো সনকা, আজ তুমি মহারানী হয়ে বিচার করতে বলছো, তার মা হয়ে আমি মনকে পাশাস করে বলছি আজকে যে বিচার হবে সেটা একমাত্র চম্পকনগরের মহারানী সরকার। এটাই তো চাই সনকা, এটাই তো চাই। তাহলে বুঝতে পারলো চোখের জল, হও তুমি মহারানী, ভুলে যাও লক্ষাই তোমার সন্তান, তুমি আজ শুধু মহারানী। লক্ষাই অন্যায় করেছে, আমার আমি তাকে তার শাস্তি আমি তাকে দেবো চির নির্বাসন। কেন তাতে তুমি সন্তুষ্ট না? ননদিনী, জানো তো এই গর্ভে আমি সন্তান ধারণ করতে পারিনি সত্য। সকলে মা মাসিরা আমায় বন্ধা বন্ধা বলে ধিক্কার দেয়, কিন্তু সন্তান ধারণ না করতে পারলে এক সন্তানের মায়া মমতা ব্যথা যে আমি বুঝি গো। তাহলে আমি চাই আমি লক্ষাইকে দেবো মৃত্যুদণ্ড। এতে তুমি সন্তুষ্ট হবে না? বলো এর থেকে আর কি করলে তুমি তুমি সন্তুষ্ট হবে? তুমি তো একে দিয়ে 6টি পুত্রকে হারিয়েছো নরদিনী। তারপর তোমার শেষ প্রদীপ প্রজ্বালিত হয়েছে এই চম্পলা নগরে। আর যদি সেও আমাকে এলোক হতে পরলোকে চলে যায় আমায় ছেড়ে, তাতে কোনো আমার দুঃখ কষ্ট নেই। কে তুমি? তুমি কি আমার মহারানী সনকা? রাতি বন্ধ কেউ? আমি তো তুমি জননী সনকা? আমি তো একমাত্র সেই মহারানী সনকা। করব কঠিন বিচার। তুমি বিচার করায় দাঁড়িয়ে পাষাণী হও, পাষাণ, পাষাণী। তুমিও পাষাণ হবে আমিও পাষাণী হব নিষ্ঠুর ভাবে। আজ একমাত্র পুত্র লক্ষাইকে তোমাকে কঠোর শাস্তি দিতে হবে। শোনো শোনো বোন, বলো না প্রকৃতি তার অমোঘ নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টাপুর বর্ষণে তুষারে শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সঞ্চিতা দিঘি সরোবরে কুমুদ কল্লোলের আগমনে বন্ডিল সমারোহে জুই কেতকী যুধিকার সুবাসদানে চম্পকের প্রকৃতি মাতৃসভা চম্পকনগরের অঞ্চলে গচ্ছিত রজনীগুলি থেকে বেছে নেব আগামী রজনী। সেই আগামী রজনীতে প্রজাপতি ঋষির ইচ্ছায় উচ্চারিত হবে সেই পবিত্র পদে মন্ত্র, যদি তাকে হৃদয় দেব তাই হৃদয় দেব। এই মাঙ্গলিক শুভক্ষণ দেব লক্ষাইয়ের শুভ বিবাহ। আমি আসি না। কি তুমি বললে শোনো লক্ষাইয়ের বিয়ে দেবে? দেব, ভুলে যাচ্ছ তাই আমার কথা। ভাতৃমের কথা ভুলে দিস। যে রায়মা আমার মরতে মরতে গিয়েও বলেছিল মা লক্ষাইকে যদি বাঁচিয়ে রাখতে চাও কোনোদিন লক্ষাইয়ের তুমি বিবাহ দেবে না। তুমি তো বিচার করতে বলেছো সরকার, তুমি তো বলেছো পিতা হয়ে বিচার নয়, তুমি বিচার করবে চম্পকাধিপতি হয়ে। তুমি তো বলেছো মহারানী হয়ে আমি উপদেশ দিয়েছিলে। তাইলে বলো তো সরকার, তাহলে মা হয়ে কাঁদছো কেন? তাহলে তোমার কি এই বিচার আমি কেমন করে মেনে নেব গো? আমি কেমন করে মেনে নেব?
শোনো, আমি কি লক্ষের বিচার করতে পারি? ধাত্রী মানে কথা অনুযায়ী যে প্রতিজ্ঞা আমি করেছিলাম লক্ষার বিয়ে আমি যাবো না, তাহলে বাবা হয়ে আমি সেই বিচার করবো কেমন করে? কিন্তু তুমি যে আমার পথ প্রদর্শক, তুমি তাই পথ দেখিয়েছো শোনকা, তুমি তো আমায় বলেছো আজ মহারাজের বিচার করতে হবে, তাই আমার এই বিধানে তার একমাত্র শাস্তি দেব আমি তার বিবাহ। তাই তাই পাত্রী অন্বেষণে বেরোবো, তার উদ্যোগ তৈরি করো। যাও, আমি তোমায় দিলাম অনুমতি, আর এই অষ্টদণ্ড লৌহ করাই নিয়ে যাবে। যে নারী পারবে অন্যের মতো সৃষ্ট করতে, সেই নারীর সঙ্গে একমাত্র পুত্র লক্ষায় বিবাহ হবে। যাও, আমার হর পার্বতীর পুজোর সময় হয়ে গেছে, আমি গিয়ে সেটাই গিয়ে পুত্রের মঙ্গল কামনা করব। আমি পুত্রের মঙ্গল কামনা করব।